সেরিয়াতে আজকে একটা দুর্দান্ত ম্যাচ রয়েছে, কারণ এর আগের রাতে নাপোলি জিতেছে। নাপোলি জেতার ফলে ইন্টার মিলানের এখন জিততেই হবে। যদিও একটা ম্যাচ বেশি খেলেছে নাপোলি, একটা ম্যাচ হাতে আছে ইন্টার মিলানের, এবং সেই ম্যাচটাই বোলোনিয়ার বিপক্ষে আজ রাতে ইন্টার মিলান খেলবে। নাপোলির ওই 1-0 গোলের জয়ের পরে আন্তোনিও কোন্তে বেশ কিছু আপত্তি তুলেছেন, যেটা তিনি সাধারণত করেন। তবে তার আগে আমরা বোধহয় সেরিয়ার পয়েন্ট টেবিলটা একটু করে দেখে নিতে চাই। সবার ওপরের নামটা এই মুহূর্তে এখনো ইন্টার মিলান, 2 নম্বরে আছে নাপোলি। দু দলেরই পয়েন্ট 71। আমরা বোধহয় আমরা কি ঠিকঠাক দেখছি? আমরা ঠিক দেখছি না পয়েন্ট টেবিলটা। যাই হোক, আমরা পয়েন্ট টেবিল থেকে আজকের ম্যাচগুলো কি রয়েছে সেটা ওই জায়গায় আপনার হচ্ছে ইন্টার মিলান এবং নাপোলির পয়েন্ট হচ্ছে 71। এর পরের জায়গাটা কিন্তু আসলে আতালান্তা রয়েছে। এখন গতকালকের ম্যাচটা যদি আসেন, সেটা আসলে নাপোলির জন্য কেন ইম্পর্টেন্ট ছিল। মিড অফ জানুয়ারি থেকে নাপোলি কোনো অ্যাওয়ে ম্যাচেই কিন্তু জিততে পারে নাই। সেই জায়গায় তারা মনজার মাঠ থেকে তারা একটা ম্যাচ আসলে জিতল, এবং কে জিতেছেন? স্কট ম্যাকটমিনে। কতগুলো ম্যাচে তিনি জিতেছেন? এক্স্যাক্টলি 7টা গোল কিন্তু তিনি করে ফেলেছেন। তিনি নাপোলিতে যোগ দিয়েছেন, এটা তার আসলে প্রথম সিজন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সেই তিনিই জেতালেন, এবং আন্তোনিও কন্তের জন্য এটাই আসলে ইম্পর্টেন্ট ছিল যে অ্যাওয়েতে যে ম্যাচ জিতে আসা, সেই কাজটা তারা করেছে। হ্যাঁ, এখন আপনার লিগের হচ্ছে কি, যদি আপনি হিসাবটা করেন, নাপোলির ক্ষেত্রে কিন্তু মাত্র 5টা ম্যাচ বাকি রয়েছে। ইন্টার মিলান আজকে রাতে যদি জিতে চায়, পয়েন্টের ডিফারেন্সটা আবার বেড়ে যাবে। ইন্টারের আজকের ম্যাচে জেতা খুব কঠিন। সেরিয়ার ফিক্সচারটা আপনি দেখলে বুঝতে পারবেন। বোলোনিয়া, যাদেরকে আপনি সারপ্রাইজ প্যাকেজ বলবেন কিনা, কারণ এবার তারা চ্যাম্পিয়ন্স লিগ খেলেছে। বোলোনিয়া কোচ দারুণভাবে গুছিয়ে নিয়েছেন দলটাকে। ইন্টার মিলানকে চমকে দেওয়ার যথেষ্ট যৌক্তিকতা বোলোনিয়ার কাছে থাকার কথা, এবং এই ইন্টার হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ ফেরা ইন্টার মিলান, যাদের চ্যাম্পিয়ন্স লিগ হ্যাংওভার থাকলেও থাকতে পারে। মিলান আতালান্তা আরেকটা বিগ ম্যাচ, যেটা টপ 4-এর ওপরে প্রভাব রাখতে পারে। জেনোয়া লাৎসিও ঠিক একই সমীকরণে আছে। পারমা ইউভেন্টাস, তাদের ক্ষেত্রেও ঘটনা সত্য, যদিও ম্যাচ সবই একই সময় নয়। আজকে কালকে সবকিছু মিলিয়ে কেন ইন্টার মিলানের এই ম্যাচটা কঠিন বলছি, দেখেন বোলোনিয়ার কোচ পরিবর্তন হয়েছিল। ইতালিয়ানও তিনি পরে গিয়ে এলেন ওখানে, এবং তিনি এই বোলোনিয়াকে নিয়ে আবার টপ 4-এ ফিনিশিংয়ের স্বপ্ন দেখাচ্ছেন। আর ইন্টার মিলানের চ্যাম্পিয়ন্স লিগের ওই ম্যাচের পরে কিছু কিছু জায়গায় প্লেয়ারদের ভেতরে ক্লান্তি কাজ করতে পারে, যে কারণে এই ম্যাচে আমার কাছে মনে হয় যে আজকে ইন্টার মিলানের একটা ড্র করার ভালো সম্ভাবনা আছে। ড্র করলে আসলে তারা 1 পয়েন্টের লিডে থাকবে, নাপোলি থেকে সেরাভাবে জমে যায়। তখন আপনি পুরো টেবিলটা যদি খেয়াল করেন, সেখানে কিন্তু দেখবেন এই দুটা দলের মধ্যেই সিরিয়ার রেসটা কিন্তু থাকছে। হ্যাঁ, বাকি দলগুলো আসলে কম্পিট করবে টপ 4-এ তারা আলটিমেটলি থাকতে পারে কিনা। সেই জায়গায় হচ্ছে আপনার আতালান্তা রয়েছে, ইউভেন্টাস রয়েছে, কারণ ইউভেন্টাসেরও তো আজকে রাতে ম্যাচ। সেই সব কিছুর হিসেব নিকেশটা যদি করেন, আজকে রাতে আমার মনে হয় আতালান্তা, ইউভেন্টাস, তাদের ওই টার্গেটটা থাকবে আমার টপ 4-এ যেভাবেই হোক থাকা লাগবে। বুন্দেসলিগার একটুখানি খবর দিয়ে শুরু করি। বুন্দেসলিগা জেতার খুব কাছাকাছি বায়ার্ন মিউনিখ, যারা হাইডেনহাইমকে 4-0 গোলে হারিয়েছে। 3-0 গোলে ফার্স্ট হাফেই তারা এগিয়েছিল। বায়ার্ন মিউনিখের জন্য 34তম টাইটেলটা শুধুমাত্রই সময়ের অপেক্ষা এই মুহূর্তে। যদি আজকে রাতে লেভারকুসেনের ম্যাচ, তাতে কি হবে? জিতলে 6 পয়েন্টের গ্যাপ হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি 6 পয়েন্টের গ্যাপ, যেটা এখন 9 পয়েন্টের গ্যাপ এসে দাঁড়াচ্ছে। পিএসজি তাদের আনবিটেন রান, তারা সেটাও আসলে এখন পিএসজি জিতে যাচ্ছে ম্যাচটা, ওই আনবিটেন রানটা তারা কন্টিনিউ করছেন। এটাই আসলে জরুরি খবর। ওই লিগটা তো আপনার ফ্রেঞ্চ লিগটা তো এখন ডান এন্ড ডাস্টেড, মানে অ্যাট লিস্ট টপ পজিশনটা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.